সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, খাওয়ানোর জাদু কিভাবে নষ্ট করবেন। একটা ইম্পর্টেন্ট ভিডিও, খুব 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে ভিডিওতে আপনারা আজকে পেটে জাদু নষ্ট করার 100% গ্যারান্টি সহযুক্ত কোরআনী চিকিৎসা আপনাদেরকে দিয়ে থাকি এবং আজকেও দিব। ইনশাল্লাহ কোনো কবিরাজের কাছেও যেতে হবে না। অবশ্যই আপনি 100% কাজ হবে। যেটা হলো খাওয়ানোর জাদু। যদি কেউ জিন জাদুতে আক্রান্ত থাকে তাহলে দেখবেন তাকে কিন্তু ঘুমের মাধ্যমে খাবার কোনো দ্রব্য এবং খাবার ব্যতীত অন্য কোনো দ্রব্য এটা কিন্তু ওরা খাইয়ে দেয়। যখন একটা লোকের পেটে খাবার জাদু পড়ে, স্বপ্নের মাধ্যমে হোক, সেটা সরাসরি হোক, যেভাবে হোক না কেন, সে জাদুটা তার পেটের ভিতরে এমনভাবে কাজ করে সর্বসময় পেট ব্যথা করে এবং তার প্রস্রাবের রাস্তাতেও রক্ত আসতে পারে এবং সর্বসময় তার গ্যাস, যত রকমের গ্যাসের ওষুধ খান না কেন, আপনার পেটে যদি জাদু থাকে 100% কমন বিষয়, আপনার পেটে জাদু থাকবে। মারাত্মকভাবে জাদু গ্যাস থাকবে, মারাত্মকভাবে গ্যাস থাকবে। যে গ্যাস আপনি অথবা গ্যাস ট্যাবলেট খেয়েছেন, কিছুক্ষণ ভালো ছিলেন, আবার শুরু হয়েছে। যত সময় ওই জাদু আপনার নষ্ট না হবে তত সময় আপনি ওই পেটের গ্যাস কোনো ওষুধ দিয়েই স্থায়ীভাবে সমাধান পাবেন না। বিশেষ করে জিন এবং জাদু সহজেই কোনো লোকের ভিতরে কোনো বাড়িতে প্রবেশ করতে পারে না, যদি বাড়ি ইসলামিক কালচার থেকে থাকে। ইসলামিক কালচার বলতে কি বুঝি আমরা? বাড়িতে কোনো প্রাণীর ছবি, অথবা যে বাড়িতে কোনো নামাজ রোজা হয় না এরকম বাড়ি না। যে বাড়িতে সর্বদা নামাজ রোজা কোরআন তেলাওয়াত হয়, ম্যাক্সিমাম সকালে কোরআন তেলাওয়াত হয়, রাত্রে সূরা মুলক তেলাওয়াত হয়, মানে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয় এবং তারা মাসনুন আমল করে এবং ওই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কোনো রকম কোনো প্রাণীর ছবি, মানুষ হোক যে কোনো প্রাণী, তার ভিতরে রুহ আছে, প্রাণ আছে, যে কোনো প্রাণী ছবি থাকলে দেখানো, তখন কিন্তু আপনি ওই বাড়িতে রহমতের ফেরেশতা থাকে না। আর রহমতের ফেরেশতা যে বাড়ি থাকে না, সেটা শয়তানের স্থায়ী জায়গা হয়ে যায়। শয়তান সেটাকে ক্যাপচার করে। আর যখন শয়তান একবার ভিতরে ঢোকে, আপনি সহজেই এটা রহমতের বাড়ি করতে পারবেন না। আপনি তাদের ধোঁকায় পড়ে মারাত্মকভাবে অ্যাটাক হয়ে যাবেন, যার কারণে আপনি মারাত্মকভাবে অ্যাটাক হয়ে আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন। সেজন্য যদি কাউকে খাওয়ানো জাদু করা হয়, সে কি করবেন, কি করলে তার সমাধান হবে, কি করলে আপনি মুক্তি পাবেন? হ্যাঁ, এটাই বিষয়। আপনি যদি রাত্রে শুয়ে আসেন, আপনি যখন রাত্রে শুবেন মাসনুন আমল করে অবশ্যই শুবেন। বিশেষ করে আপনি আয়াতুল কুরসি পড়ে শুবেন। তারপরে যেটা করবেন, পারলে সূরা বাকারার লাস্টের 2 আয়াত পড়ে শুবেন। এগুলো পড়ে শোয়ার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়লে ভালো হয়। যখন আপনি শুবেন, শোয়ার পরে তারপরেও যদি আপনাকে কোনো জাদুর খাবার আপনার পেটে চলে যায়, স্বপ্নের মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে মেসওয়াক করবেন। মেসওয়াক করবেন, আমি বিরাসের কথা বলছি না, আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক করার পরে আপনি যেটা করবেন, আপনি কিন্তু এই যে মেসওয়াক করার পরে আপনার যে গলার ভিতর থেকে যে জীবাণু ময়লাটা, এটা কিন্তু বেরিয়ে আসলো, যেহেতু আপনি রাত্রে জাদুর খাবার খেয়েছেন। তারপর যেটা আপনি করবেন, নামাজটা শেষ করবেন। আপনার মাসনুন আমল থাকলে অবশ্যই সেটা করে নেবেন। নেওয়ার পরে আপনার পেটটা কিন্তু খালি থাকবে, যেহেতু অবশ্যই আপনি তো কিছু খান নাই, সারাত ঘুমিয়েছিলেন। খালি পেট আপনি শাহাদত আঙ্গুল নেবেন। এইভাবে আপনি শাহাদত আঙ্গুল নিয়ে একটু লবণ মেখে নেবেন। আপনি মেখে নেবেন, মানে শাহাদত আঙ্গুলে একটু লবণ জড়িয়ে নেবেন। নেওয়ার পরে আপনি দুরূদ শরীফ, এবার অবশ্যই আমি যে কোনো আমল দিতে সময় কিন্তু আগে দুরূদ শরীফের কথা বলি, অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করবেন, আর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, ইখলাস, ফালাক, নাস। বিশেষ করে ফালাক নাস বেজোড় সংখ্যায় পাঠ করবেন, 1 বার, 3 বার, 5 বার, 7 বার, এভাবে বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করবেন। করার পরে ওই লবণটা আপনি হাতে ফু দিবেন। লবণে হাতে ফু দেওয়ার পরে আপনি জিহ্বায় দিয়ে ওটা খেয়ে ফেলবেন।
খেয়ে ফেলে আপনি এরকম রেগুলার করেন, এটা ভারী কোনো শক্ত কোনো আমল না। মানে শক্ত বলতে কি বোঝাইছি যে আপনাদের করতে এত কঠিন মনে হবে না, যেহেতু আপনারা সবাই দুরূদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস অবশ্যই পারেন। আর 100% আপনার জাদু যদি ভালো হবে। যদি ভালো না হয় আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনি এরকম করেন, আপনি যখন ওই জাদু রাত্রিবেলা যে জাদুটা আপনার পেটে গেছে, ওই সকালে খাওয়ার সঙ্গেই ওর প্রভাবটা ভিতরে যে জাদুটা গেছে ওটা নষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ অবশ্যই নষ্ট হয়ে যাবে। আপনি করে দেখেন, যদি কাজ না হয় তখন আপনি আমাকে বলিয়েন। যেহেতু আপনার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আমাকে অবশ্যই বলিয়েন। আপনি 100% কাজ পাবেন। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার পায়ে হাত রেখে বলছি, যেহেতু ম্যাক্সিমাম লোক খাওয়ানো জড়িতে আক্রান্ত, যাদের জিনের প্রভাব বোঝা যায় না, কিন্তু স্বপ্নের মাধ্যমে কোনো জিন তাকে কিছু খাওয়াই রাখার কারণে তার পেটে মারাত্মক সমস্যা হয়ে গেছে। হতে পারে আমার সেই ভাই অথবা সেই বোন এই ভিডিওটা দেখে উপকৃত হবে, 100% উপকৃত হবে, 100% উপকৃত হবে, 100% উপকৃত। আপনি তো মনে করেন কোরআন দিয়ে অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে। আমি যে ভিডিওটা দিলাম, এখানে আপনারা রাগ হওয়ার কিছু নাই। আসলেও মনে করবেন যে ফালতু আমল, করে দেখেন ভাই। আপনি করে না করলে কীভাবে বুঝবেন? ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।